Tessel's Easy Phonetics, BBC Accent. Audio 31 Page 45 Phonics বনাম ফোনেটিক্স। ফনিক্স এবং ফোনেটিক্স দুইটি সাউন্ড বা ধ্বনি নিয়ে কাজ করে, কিন্তু তাদের কাজের ধরন আলাদা। ফনিক্স মূলত সাউন্ডস কিভাবে লেটার বা লেটার গ্রুপসের সঙ্গে যুক্ত হয় তা শেখায়, অর্থাৎ কোন লেটার বা লেটার কম্বিনেশন কোন সাউন্ড তৈরি করে। এটি ফনিক্সের প্রধান বিষয়। ফনিক্স শিশুদের রিডিং ও স্পেলিং শেখাতে সাহায্য করে, কারণ এটি সাউন্ডকে রিটেন ফর্ম বা লিখিত রূপের সঙ্গে যুক্ত করে। এটি সাধারণত আর্লি এডুকেশন বা প্রাথমিক শিক্ষায় বেশি ব্যবহৃত হয়। অন্যদিকে ফোনেটিক্স হলো আরও বিস্তৃত একটি বিষয়। এটি মানুষ কিভাবে স্পিচ সাউন্ডস তৈরি করে, শোনে এবং বোঝে তা নিয়ে আলোচনা করে। ফোনেটিক্স সাউন্ডসের ফিজিক্যাল প্রপার্টিজ বা শারীরিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করে এবং সাউন্ডস বোঝানোর জন্য ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট বা আইপিএ ব্যবহার করে। ফোনেটিক্স লিঙ্গুইস্টিক স্পিচ থেরাপি এবং সায়েন্টিফিক স্টাডিজে ব্যবহৃত হয়। সংক্ষেপে বলা যায়, ফনিক্স রিডিং ও স্পেলিং শেখাতে সাউন্ডসকে লেটারের সঙ্গে যুক্ত করে, আর ফোনেটিক্স বিভিন্ন ভাষার স্পিচ সাউন্ডসের ফিজিক্যাল প্রোডাকশন এবং হিয়ারিং অ্যাসপেক্টস নিয়ে বৈজ্ঞানিকভাবে আলোচনা করে। ফোনেটিক্সের প্রকারভেদ। ফোনেটিক্স হলো স্পিচ সাউন্ডস বা বাকধ্বনির বৈজ্ঞানিক অধ্যয়ন। এর প্রধান তিনটি শাখা আছে। আর্টিকুলেটরি ফোনেটিক্স। আর্টিকুলেটরি ফোনেটিক্স আলোচনা করে স্পিচ সাউন্ডস কিভাবে তৈরি হয়। এটি টাং, লিপস, টিথ, মাউথ, থ্রোট এবং স্পিচ অর্গানসের মুভমেন্ট বা নড়াচড়া নিয়ে কাজ করে। আমরা কোন সাউন্ড তৈরি করার সময় মুখের কোন অংশ কিভাবে ব্যবহার করি, এটি এই শাখার মূল বিষয়। যেমন টপ শব্দের ঠ সাউন্ড তৈরি করতে আমরা টাং বা জিহ্বা কিভাবে ব্যবহার করি তা আর্টিকুলেটরি ফোনেটিক্স ব্যাখ্যা করে। মূল ধারণা: সাউন্ড প্রোডাকশন বা ধ্বনি উৎপাদন। নাম্বার 2, অ্যাকুয়েস্টিক ফোনেটিক্স। অ্যাকুয়েস্টিক ফোনেটিক্স স্পিচ সাউন্ডসের ফিজিক্যাল প্রপার্টিজ বা ভৌত বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। এটি সাউন্ড ওয়েভ, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড ইত্যাদি বিষয় বিশ্লেষণ করে। সাউন্ড কিভাবে বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কিভাবে রেকর্ড করা যায় এবং কিভাবে সায়েন্টিফিক ওয়েতে অ্যানালাইসিস করা যায়, এসব অ্যাকুয়েস্টিক ফোনেটিক্সের আলোচ্য বিষয়। মূল ধারণা: সাউন্ড ট্রাভেলিং বা ধ্বনির চলাচল। নাম্বার 3, অডিটরি ফোনেটিক্স। অডিটরি ফোনেটিক্স আমরা স্পিচ সাউন্ডস কিভাবে শুনি বা বুঝি তা নিয়ে আলোচনা করে। এটি আমাদের ইয়ার বা কান এবং ব্রেইন বা মস্তিষ্ক কিভাবে সাউন্ড প্রসেস করে তা ব্যাখ্যা করে। কেন কিছু মানুষ কিছু সাউন্ড আলাদা করে শুনতে বা বুঝতে কষ্ট পায়, এমন বিষয়েও অডিটরি ফোনেটিক্স ব্যাখ্যা করতে সাহায্য করে। মূল ধারণা: সাউন্ড হিয়ারিং বা ধ্বনি শোনা। ফনিক্সের প্রকারভেদ। ফনিক্স হলো রিডিং এবং স্পেলিং শেখানোর একটি পদ্ধতি, যেখানে সাউন্ডসকে লেটার্স বা লেটার গ্রুপস এর সঙ্গে যুক্ত করা হয়। ফনিক্স শেখানোর কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ আছে। নাম্বার 1, সিনথেটিক ফনিক্স। সিনথেটিক ফনিক্স পদ্ধতিতে স্টুডেন্টদের আলাদা আলাদা সাউন্ড শেখানো হয়, তারপর সেগুলো ব্লেন্ড বা মিলিয়ে ওয়ার্ড পড়তে শেখানো হয়। যেমন স্টুডেন্টস প্রথমে খ, এ, ঠ এই তিনটি লেটার সাউন্ড শেখে, তারপর সাউন্ডগুলো মিলিয়ে পড়ে খ, এ, ঠ, খ্যাট। মূল ধারণা: লেটার্স টু ওয়ার্ডস। নাম্বার 2, অ্যানালিটিক ফনিক্স। অ্যানালিটিক ফনিক্স পদ্ধতিতে ইন্ডিভিজুয়াল সাউন্ড দিয়ে শুরু না করে হোল ওয়ার্ড বা সম্পূর্ণ শব্দ দিয়ে শুরু করা হয়। তারপর সেই ওয়ার্ডকে ছোট ছোট সাউন্ড পার্টে ভাগ করা হয়। যেমন স্টুডেন্টস আগে খ্যাট শব্দটি শেখে, তারপর তারা বুঝতে শেখে যে খ্যাট শব্দে খ, এ, ঠ সাউন্ড আছে। মূল ধারণা: ওয়ার্ডস টু লেটার্স। নাম্বার 3, এমবেডেড ফনিক্স। এমবেডেড ফনিক্স পদ্ধতিতে ফনিক্স শেখানো হয় হোল টেক্সট বা সম্পূর্ণ রিডিং ম্যাটেরিয়ালের কনটেক্সটে। স্টুডেন্ট স্টোরিজ, প্যাসেজেস বা অন্যান্য রিডিং ম্যাটেরিয়ালস পড়ার সময় সাউন্ডসের লেটার্স সম্পর্কে শেখে। এতে ফনিক্স শেখা সরাসরি রিয়েল রিডিং প্র্যাকটিসের সঙ্গে যুক্ত হয়। মূল ধারণা: টেক্সট টু ওয়ার্ডস টু লেটার্স।
নাম্বার 4, অ্যানালজি ফনিক্স। অ্যানালজি ফনিক্স পদ্ধতিতে স্টুডেন্টস আগে জানা ওয়ার্ডের অংশ ব্যবহার করে নতুন ওয়ার্ড পড়তে শেখে। যেমন তারা যদি খ্যাট শব্দটি জানে তাহলে সেই নলেজ ব্যবহার করে প্যাট, হ্যাট, ম্যাট এ ধরনের শব্দ পড়তে পারে।